নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। সকালে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজো করা আমার হয়ে গেছে। চলে এসেছি আজকে তোমাদেরকে দর্শন করাবো বলে। গিরিশোনা দেখো বসে আছে, আর দেখো কদম ফুল দেখেছো? আজকাল রোজই কদম ফুল আসছে রাধা মাধবের জন্য, গিরিশোনার জন্য। দর্শন করো। গুগলি সোনা আজকে একটা হলুদ রঙের জামা পরেছে। আজকে সোমবার, বাবার বার, সেই কারণে দেখো ভোলে বাবাকেও পুজো করে নিয়েছি সুন্দর করে, বিল্লপত্র আর পুষ্প দিয়ে সাজিয়ে। সকলকেই দর্শন করো। চলো তাহলে এবার প্রসাদটাকে নামিয়ে নিই। চলে এসেছি দেখো রান্নাঘরে সকালের টিফিনে। আজকে হচ্ছে কি বানাচ্ছিস? ওপরে কি দিয়েছিস? ওটা চিজ দিয়েছি, মজরেলা চিজ। অমলেটের ওপরে চিজ দিয়ে এবারে রুটিটা দিয়ে দিল ব্যাক সাইডটা এরকম করে। আজকে সকালের টিফিন এটা। আমি তো পুজো দিচ্ছিলাম, এদিকে টিফিনটা ও বানাচ্ছি। তো আজকে সকালে সবাই ওই অমলেট করে, মানে চিজ দিয়ে ডিম টোস্ট, ডিম পাউরুটি টোস্ট টিফিনে এখন খাওয়া হবে। বানিয়েছিস দেখি? আচ্ছা, ওটা উল্টিয়ে নে। দেখো, ও চিজ ভরে ভরে বেড়াচ্ছে। যখন খাবে তখন আরও বেশি চিজটা দেখা যাবে, তাই তো? ভেতরে একদম লোডেড চিজ। এত দিয়েছিস কারণ এটা তুই খাবি? শেষ শেষ, হ্যাঁ শেষ। তোল শেষ এক প্যাকেট। তো এই যে এই দেখো, এটা আমাদের দুজনার, আর ওদের হয়ে গেছে খাওয়া। ধর, এটা ঠিক করে বসা। দেখতে দারুণ লাগছে, খেতেও দারুণই হবে। খেয়ে দেখো তাহলে। দেখো আজকে সকালে টিফিনে হচ্ছে, লাইটটা জ্বালাতো, অমলেট করে চিজ ছড়িয়ে তার মধ্যে পাউরুটি দিয়ে টোস্ট। এখন তাহলে টিফিন খাওয়া হবে। চলো তাহলে এখনকার মতন রাখছি। চলে এলাম দেখো দুপুরের রান্নায়। আজকে রান্না করবো আমি ইলিশ মাছ। ইলিশ মাছটা খুব একটা বড় নয়, ছোটো সাইজেরই, তবে এটাকে আজকে আমি করব বেগুন দিয়ে। এদিকে দেখো লম্বা লম্বা করে আমি বেগুন কেটে রেখেছি। বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে, আর এদিকে মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটু সর্ষে আর গোটা কয়েক কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব, দিয়ে রান্না করব আমি ইলিশ মাছ। আর এদিকে দেখো আজকে রান্না করব লোটে মাছ। লোটে মাছ তো এখনকার মানুষেরা সবাই চেনে, সবাই খায়। আমার তো খুবই ফেভারিট। জানি না কার কার ভালো লাগে, তবে আমার খুব ভালো লাগে। তবে রান্নাটা তোমাদেরকে আমি দেখাবো কিভাবে করছি। আমি লোটে মাছটাকে আজকে গোটা করব না, এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবো। আজকে মাছটা দেখলাম, অন্যদিন আমি মাছ যখন ভাপিয়ে নিই হালকা গরম জল করে, তখন গোটা গোটাই থাকে। আজকে মাছটা দেখলাম নিজের থেকেই ঝুড়ো হয়ে গেল। জানি না কতটা ভালো হবে, তবে এটাকে আমি পুরো শুকনো শুকনো করে, কি বলে যেটা, ঝুড়ি বলে যেটা, সেটা করব। আমার লোটে মাছ ঝুড়ি বলো আর গোটা বলো, যেইভাবেই দাও সেটাই আমার খুব ভালো লাগে খেতে। তাই এটাকে আমি সেদ্ধ বলতে ভাপিয়ে রেখেছি। এই কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নেবো আস্তে আস্তে। আর এদিকে দেখো ওই লোটে মাছের জন্য আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে রেখেছি, আর এদিকে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর আদা রসুন একটু পেস্ট করে নেবো লোটে মাছের ঝুড়িটার জন্য। আর সঙ্গে তো ধনেপাতা থাকবেই। তাহলে চলো আজকে রান্নাটা আমি শুরু করে দিই। ভাত আমার ওইদিকে বসিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো আমি লোটে মাছটা আমি কীভাবে রান্না করছি। দেখো দুপুরের রান্না আগেই বসে গেছে। মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়েছি তোমাদেরকে লোটে মাছ রান্নাটা দেখাবো বলে। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই দেব। তেলটা গরম হয়ে গেলে
তোমরা এর মধ্যে একটু কালো জিরে দিতে পারো বা নাও দিতে পারো, কালো জিরে দিলেও হয় না দিলেও হয়, আমি কালো জিরেটা দিলাম না। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কোচানো, অনেকখানি পেঁয়াজ লাগবে, আর তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা। এবার আমি এই পেঁয়াজটাকে একটু হালকা লাল লালভাবে নেড়ে নেব। এদিকে দেখো আমি লোটে মাছটা দেখিয়েছিলাম তোমাদেরকে যে ভাপিয়ে রেখেছি। এবার সেই মাছটাকে আমি দেখো সুন্দর করে কাঁটাগুলোকে বেছেই দেখো সাইডে রেখে দিয়েছি। কাঁটাগুলো ছাড়ানোর এটাই কারণ, আমাদের ঘরে আবার এইরকম কাঁটা খচখচ করবে, মুখে বাঁধবে, ওরকম ভালোবাসে না ওরা খেতে। অনেকেই কাঁটা শুদ্ধও করে, আমার ওসব কোনো ব্যাপার না, কাঁটা শুদ্ধ দিলেও আমি খাই, ছাড়িয়ে দিলে তো ভালো খাই। তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে দেখো ছাড়িয়ে আলাদা রেখেছি, কাঁটাগুলোকেও আলাদা রেখে দিয়েছি। কাঁটাগুলোকে আমি ফেলে দেবো। তোমাদেরকে আজকে ছাড়ানোটা দেখালাম না, মাছের কাঁটা ছাড়ানো তো কোনো ব্যাপারই না, সেদ্ধ হয়ে গেলে সেগুলো আলতোভাবে টেনে টেনে নিলে কাঁটাটা নিজের ইচ্ছাই বেরিয়ে যাবে। তাহলে চলো, এদিকে মাছ ছাড়িয়ে রেখে দিয়েছি কাঁটা আমি। এদিকে পেঁয়াজটাও আমার হালকা লাল লাল হয়ে গেছে, যেহেতু এটা তো পুরো ঝুরি করবো শুকনো শুকনো, তাই খুব কড়া লাল করে ভাজার কোনো দরকার নেই। এবার আমি একে একে এর মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দেবো। দেখো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর লোটে মাছের জন্য জানো তো রসুনটা হচ্ছে মাস্ট, রসুনটা একটু বেশি দিতে হবে। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম, 2.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে নেব। এবার আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম। নুনটা সামান্য একটু বেশি হলেও ক্ষতি নেই, কেন আমি এটা ভাতের সাথে খাবো, যেহেতু ভাতে আর আমাকে তাহলে এক্সট্রা করে নুন নিতে হবে না। আর এদিকে দেখো দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো অল্প করে, বেশি নেড়ে দেখছি, যাই হোক যেটুকু আছে হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আজকে আমি কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তোমরা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটাকে আজকে করছি। এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা আসে, এমনিও কালার এসে যাবে যখন এটা লাল লাল করে আমি নাড়বো কড়াইতে, তখন রঙটা অনেকটাই আসবে। আর লঙ্কার গুঁড়ো দিলে আর একটু লাল লাল কালারটা হবে। তো চলো আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা নেড়ে চেড়ে দেখো নিয়েছি, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। একই গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। তাহলে এর মধ্যে আর কোনো রকম জল ঠল কিছু পড়বে না, এটা শুকনো শুকনো হবে। সেজন্য আঁচটাকে বাড়ালে হবে না, আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে, যেমন আমরা কচুর শাক রান্না করি সেরকমভাবে। তবে এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। চলো তাহলে এবার এটা কমিয়ে কমিয়ে আমি আস্তে আস্তে করে নাড়তে থাকি, তারপরে শেষটাও তোমাদেরকে আমি দেখাবো যে কেমন হলো। দেখো লোটে মাছ আমার জল টেনে শুকনো শুকনো হয়ে গেছে, দেখেছো কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এইবার সবশেষে দেবো আমি ধনেপাতা কুচি। এই দেখো ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। লোটে মাছের জন্য হচ্ছে রসুন ধনেপাতা, এই দুটো হচ্ছে মাস্ট, লাগবেই লাগবে, না হলে কোনো স্বাদ আসবে না লোটে মাছের। আর একটা জিনিস তোমরা দিতে পারো, যদি তোমাদের বাড়িতে লেবু গাছ থাকে, লেবু পাতা, বা ঘরে যদি লেবু পাতা আনা থাকে, তাহলে এর মধ্যে যদি দুটো লেবু পাতা দিয়ে দাও, তাহলে তো আরও এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি একদিন করেছিলাম লেবু পাতা দিয়ে, তখন আমার টবের মধ্যে একটা লেবু গাছ হয়েছিল, ছোট্ট লেবু হয়নি, কিন্তু বেশ কিছুদিন গাছের পাতাগুলো দিয়ে আমি এটা সেটা করে খেয়েছি। এরকম লোটে মাছ আমি একদিন দিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। তাহলে দেখেছো আমার লোটে মাছ পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলো তাহলে লোটে মাছটাকে আমি
নামিয়ে ফেলি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুপুর বন্ধুরা চলে এসেছি দেখো খাবার টেবিলে। এর জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি, গরম গরম ভাত। আর তো বললাম লোটে মাছের ঝুরি করেছি। আমাদের তো লোটে মাছ খেতে সবাই খুব ভালোবাসে। দেখো, আর এদিকে করেছি একটু বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ আর লোটে মাছের ঝুরি, যেটা দেখালাম তোমাদেরকে। ওকে দিয়ে দিচ্ছি খেতে। লোটে মাছের ঝুড়িটা খেয়ে দেখুক কেমন হয়েছে। তাহলে একদিন তোমরাও এরকম করে করে খেয়ে দেখো। হয়তো খেয়েছো, আর যদি না খাও এরকম করে একদিন করে খেয়েও, খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে কালকে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ